ভিডিওটা করছি অবশ্য করেই পিয়ার ভিডিও দেখে কিছু কথা বলবো। আর ম্যান্ডির ভাসুরের ভিডিও দেখলাম, তিনিও মুখ খুলেছেন এক সুপরখার এগেনস্টে, তো সেটা নিয়ে কথা বলবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো তোমরা সবাই জানো পিয়া তার ছেলের জন্য বেশ 2 বছর আগে তার বিএমটি করার জন্য পিয়া টাকা চেয়েছিল, এবং তখন প্রচুর ভিউয়ার্স, তখন ও যে কন্ডিশন বলেছিল ছেলের, অবশ্য করেই প্রচুর ভিউয়ার্স এবং প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনক্লুডেড মি, আমরা কিন্তু বলেছিলাম যে পিয়া তুমি মানে ওয়াইটিতে তোমার কিউআর কোড দাও। কারণ তার আগে দেখেছি যে অনেকে নোংরামো করে কেস খাওয়ার পরে টাকা তুলছে, বা অনেক রকম বিপদে আপদে ওয়াইটি থেকে কিউআর কোড দিয়ে টাকা পাওয়া যায়। যেখানে ছেলের প্রশ্ন, যেখানে আমরা সবাই মা, সেখানে প্রত্যেকেই অনেকে প্রায় দুর্বল হয়ে গেছিলাম, এবং তার সাথে আমিও পিয়াকে বলেছিলাম, এবং পিয়া সেই কাজটা করেছিল। এবং দেন পিয়ার যেহেতু একটা গুডউইল আছে, সবাই ভালোবাসে, প্লাস যারা যারা এই বাচ্চাকে ভালোবাসে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেন পিয়াকে প্রচুর টাকা পিয়ার অ্যাকাউন্টে দিয়েছিল। এবং পিয়া যেটা করেছিল সেটা পিয়ার বিএমটি টাকাটা ওঠার পরে সে অনেক হিস্ট্রি, কে ঠিক কে ভুল সেটা তোমরা সবাই জানো। পিয়া আসল কাজটাই করেনি, বিএমটি করায়নি, তখন সে অন্য অপশান নিয়েছে। ওর নাম তো এমনিতে হটকারী, ও যে জন্য হুটার ডিসিশান নিয়ে ফেলে। আর যখন ও প্রচুর ভয় পেয়ে গেছিলো যে বাচ্চার বেশি শরীর খারাপ হচ্ছে, কি হবে, সেই জন্য ভয় পেয়ে যে বিএমটি করতে এত টাকা, এই যে একটা 40 না 30 লাখ টাকা ওর কানে শুনতে যে কোনো মানুষের একটা আতঙ্ক হয়ে যায় যে এই টাকা। হ্যাঁ, তো যাই হোক, সেই ক্ষেত্রে ওকে তখন সাপোর্ট করা হয়েছিল। তারপরে প্রচুর ওর এগেনস্টে ভিডিও করা হয়েছিল, সঙ্গে আমিও মানে বেশ কিছুদিন পরে আমিও নেগেটিভ ভিডিও করা শুরু করলাম। কারণ ও বিএমটির জন্য টাকা নিয়ে তারপর দেখেছিলাম যে ওর লাইফস্টাইল কিছুটা হলেও পাল্টে গেছে, এবং এখনও ওর লাইফস্টাইলে যে হিউজ পরিবর্তন। হ্যাঁ, কাজ তো করছে, ভিডিও করছে, প্রমোশন ভিডিও করছে, প্রচুর মিশোতে কাজ করছে, প্রচুর টাকা পয়সা রোজগার করছে, কিন্তু ওই যে বদনাম, এবং ওটা মানে কিছুটাও অবশ্যই ডিজার্ভ করে। কারণ প্রচুর যে টাকা এসেছিলো, ও কিন্তু মানে সেই টাকা না দিয়েছে হিসাব, বলেছিল বাচ্চা হওয়ার পরে দেবে, বলেছিল তোমাদের পরে বলবো সেটা নিয়ে কি করেছি। তারপরে নিজেই, কারণ যখন সবাই উঠে পড়ে লেগেছিল ফেরত দেওয়ার জন্য টাকাটা, তোমরা সবাই জানো যে ও তখন বলেছিল আমার পরিবারের লোক এই টাকাটা রেখে দিতে বলেছে, এবং যারা দিয়েছে তারাও রেখে দিতে বলেছে। তো আজকে এই নিয়ে কেন কথা বলছি, পিয়ার এই সমস্ত কথা নিয়ে হঠাৎ কেন কথা বলছি, কারণ পিয়ার ভিডিও দেখলাম, ট্রেন্ডিং টপিক, আর পিয়া কথা বলবে না। এবং আজকে আমি পিয়ার ফরেই কিছু কথা বলবো, অবশ্য করেই কথা বলবো যে পিয়াকে সবসময়তেই বলা হয় গুটখাখোর, খৈনিখোর, যেটা আমি ওরকম বডি শেমিং এইরকমভাবে কাউকে করতে পারিনি, পিয়াকে তো করিনি কখনো। পিয়ার চেহারাটা সত্যি দিন বেদিন একটু হেলদির দিকে চলে যাচ্ছে। আজকের ভিডিওতেও ওর ড্রেসের জন্য অনেকে কমেন্ট করেছে, সেটা আলাদা কথা, যে চেহারা দেখবে মানে একটু হেলদি হলে, মোটা মোটা বলে সবাই একটু পেছনে লাগে, সেটা লাগে, ইন জেনারেলও লাগে, সেটা অবশ্যই একেবারেই ঠিক না। কিন্তু এই যে পিয়ার ঠোঁটটা কালো, অনেকেরই তো মানে বংশগত ঠোঁট কালো হয় বা দাঁত কালো হয়, সেই জন্য ও নিজে না জেনে শুনে এক নেশাখোর মাতালু পিয়াকে সবসময় গুটকাখোর, নেশাখোর, পিয়ার হাজব্যান্ডকেও তাই মানে মাতাল ফাতাল গুটকাখোর এটা বলতো। পিয়ার হাজব্যান্ডকে বলছে ঠিক আছে, কারণ পিয়া হোয়াইটিতে সেটা বলেই দিয়েছে যে ওর বরের একটু এই সমস্ত দোষ আছে, যার জন্য পিয়া তাকে ছেড়ে ফ্ল্যাটেও চলে এসে, ফ্ল্যাটে গিয়েও অশান্তি হয়েছিল, চলে গেছিলো, ঠিক আছে। কিন্তু পিয়াকে তো কোনো দিন দেখিনি আমরা, বা পিয়া গুটকাখোর। প্লাস আমি পিয়ার ব্যাপারে এই ব্যাপারটা আমি মানতে পারি না। আর যেরকমই হোক, ও যে বাড়ির মেয়ে, ও যে বাড়ির বউ, সে বাড়িতে বসে থেকে ও এরকম মানে গুটকা খাবে, জল খাবে, মাতালি করবে, এটা কখনো আমি এটা বলতে পারি না। কিন্তু ওই যে একজন আছে মানে নোংরার থেকে নোংরা একজন ওয়াইটিতে বসে আছে, কল লিবিল হচ্ছে, সব কিছু হচ্ছে, সেটাকে নিয়ে 2 ঘন্টা 5 মিনিট পরপর কি না কন্টেন্ট তৈরি করবে। এই যে আজকে মন্দিরার ভাসুর মুখ খুলেছে, আমরা ভাবছি যে মন্দিরা ভাসুর মুখ খুলেছে, বেশ হয়েছে, ও যেন কত আনন্দ পেয়েছে যে এই তো আমি আবার একটা কিছু বলার মতো পেলাম, আমি কিছু পেলাম। এই যে ও আজকাল ভিডিওগুলো করছে, হাসছে, আমি করবোই তো, বেশ করেছি, প্রেম করেছি, ওটা আমার বর ছিল, বরের সাথে এই সমস্ত নোংরামো করেছি, ও এটাতে ভীষণ একটা গর্বিত মানে দেখাচ্ছে। কিন্তু ভিতরে কিন্তু ও পুরো ফোপলা হয়ে উঠছে, ভিতরে ওই যে হাসির মধ্যে কিন্তু ওর হেরে যাওয়ার একটা হাসি প্রকাশ পাচ্ছে। এটা একদম সত্যি কথা। পিয়াকে নিয়ে আমরা পিয়ার ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করি, তাকেই তো বলে নেগেটিভ ভিডিও। যারাই করুক, যারা ফরে করে, যারা নেগেটিভ করে, কিন্তু পিয়াকে
ওইভাবে চোখের জল কিন্তু মানে ফেলতে হয় না আমাদের ভিডিও দেখে। প্রিয়া যদি ভিডিও দেখে বুঝতে পারবে উত্তর প্রিয়া আমাদেরকেও দিয়েছে, মানে আমাকেও বলেছে, উত্তর দিয়েছে, এবং ও কন্ট্রোভার্সি চায়, ও ছুঁড়ে ছুঁড়ে দেয়, ও নিজেও বলেছে পারিবারিক কেচ্ছাগুলো বিক্রি করে, যেটাও একেবারেই ঠিক করে না। কিন্তু কে বলবে, যে নিজে করে তার বলাটা সাজে। আজকে সত্যি পিয়ার বাচ্চাটাকে নিয়ে পিয়া যখন ওই অসুবিধায় পড়েছিল, আঁচল পেতেছিল, যেটা কখনোই পিয়ার ঠিক কাজ করেনি, এবং সবাই পিয়া আজকেও বললো সবাই মিলে বলেছিল তাই আমি করে ফেলেছি। হ্যাঁ, এটা হয়তো হয়, মানসিক সাপোর্ট পেয়েছিল, সবাই বলেছিল পিয়া তুমি ছেলের জন্য করো। তারপর মানুষ কেন এত খাপ্পা হয়ে গেল, কারণ ওকে যে জন্য টাকা দেওয়া হয়েছিল বা যে জন্য টাকা তুলেছিল সেই কাজটাও করেনি, সব ঠিক আছে। কিন্তু এই যে একজন মানে শূর্পণখা বলবো না গাধা বলবো না নোংরা ওয়াইটিকে নোংরা করা একটা মহিলা বলবো, তার নোংরামোর বিবরণ আর আমাকে নতুন করে দিতে হবে না। সে পিয়াকে যেভাবে অ্যাটাক করেছিল, পিয়া তখন নিজেকে নিজে শেষ করে দিতে চাইছিল। এর আগে কণিকা উজ্জ্বলকেও নিয়ে এতটা চরম লেভেলে কন্ট্রোভার্সি কুইন না, বুক ফুলিয়ে বলে, এত হার্ট করেছিল সে, কণিকা উজ্জ্বল বড় বড় ডিসিশন নিতে বাধ্য হয়েছিল। আজকে দেখো কণিকার সেই নোংরা, মানে কণিকাকে নিয়ে সেই নোংরা কথা, যৌবনের এডিট, মানে মদ খায়, এই খায় সে খায়, কণিকাদের মতো একটা মানে ঘরোয়া ওরকম একটি হাজব্যান্ডকে নিয়ে ঘর করছে, চাহিদা আশা সমস্ত কিছু। এখন তবুও টুকটাক মেয়ে বড় হওয়ার পরে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মেয়েকে নিয়ে, তখন তো চার দেওয়ালের মধ্যে সবসময়তে ব্লগিং করছে। আর যত বাইরের কাজ দেখতাম আর ভাবতাম যে সমস্ত বাইরের কাজ, ঘরের কাজ, মানে দুটোকেই ওকে সামলাতে হচ্ছে। শাশুড়ি মা তখন ছিল, সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও এই যে মহিলাটি ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ও চরিত্র খারাপ, ও ড্রিঙ্ক করে না, মিস্ত্রি ড্রিঙ্ক করেনি, ওই করে, এই যে ভিউয়ারদের কমেন্ট বক্সে ভিউয়ারদের থেকে ইনফরমেশান নিয়ে হোক নিজের মতো পাকিয়ে, অ্যাকচুয়ালি না দুর্বলের উপর আঘাত ওর প্রচণ্ড ভালো লাগে। ও সবাইকে ওর মতো ধরে নেয় যে আমি চার দেওয়ালের মধ্যে বন্দি আছি, আমার কোনো জগৎ নেই, আমার কোনো সোর্স নেই। তাহলে এই যাদের ভিডিওগুলো এই যে দেখছি, কণিকা উজ্জ্বলকে খুব নরম পেয়েছিল, একটা ভিডিও দুটো ভিডিও করে করে অনেক সাপোর্ট পাচ্ছিল কিছু ভিউয়ারদের, কারণ কণিকা কিছু ভুলভাল হয়তো মিথ্যে কথা বলতো, সেইগুলো দেখে দেখে মানে ওই টুকটাক নর্মাল জীবনে আমরা যেরকম বলি, হয়তো সকালে রান্না বলতো এটা বিকালে করেছি, বিকালেরটা সকালে, এইগুলো টুকটাক এটা করতে 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 ওরা একটা নেশায় পরিণত হয়েছিল যে ওই মেয়েটিকে আমি শেষ করব। কারণ ওই মেয়েটি একটা হ্যান্ডিক্যাপ ছেলেকে নিয়ে তবুও মা ডাক শুনেছে, এবং অর্থনৈতিক অবস্থা ওর ভালো হয়ে যাচ্ছে, ওর ভিডিওতে ভিউজ হচ্ছে। কারণ এর কাছে তোমরা সবাই জানো ভিউজটা ভীষণ ম্যাটার, ও সবাইকে বিচারই করে, ওর চ্যানেল, ও তো ভিউজ হয় না, ওর বেশি হচ্ছে, ওর তো ভিউজ হয় না, মানে ভিউজ দিয়ে বা ওয়াইটির এই মানে দেখে, ভিউজ দেখে, ওয়াইটির সাবস্ক্রাইবার দেখে ও একটা স্ট্যান্ডার্ড ও নিজে ধরে নেয় যে ওরই মতো আর বোধহয় সবাই, আর সবাই বোধহয় ওরই মতো, এখানে ওদের ভিউজ হয় না তাহলে বোধহয় ওরা লোয়ার স্ট্যান্ডার্ড, তাহলে বোধহয় ওদেরকে নিয়ে আর কিছু করা যায় না। একদম দোকানপাট দিয়েছে জলাঞ্জলি দিয়ে না কি কে জানে, আমার তো মনে হয় সত্যি সত্যি দোকানে কাস্টমাররা যেতে এখন ভয় পাচ্ছে যে ও মা এই এত নোংরা, এই এত এত নোংরা একটা মহিলা, যদি কেউ দেখে থাকে নিশ্চয়ই দেখে বলেই তো ওকে চেনে, তো পাড়ায়ও তো বেশ ভালো সুনাম আছে ওর, যে মা গো এই আমরা এড়িয়ে দিতাম না একটা দুশ্চরিত্রা নোংরা, যার বাড়িতে পুলিশ আসে, সত্যি সত্যি আমরা কিন্তু তাদের বাড়িতে কিন্তু তাদের দিকে কিন্তু আমরা এড়িয়ে যাই সমাজে, যতই ব্রড মাইন্ডে থাকো। এরকম নোংরা সত্যি সত্যি একটা মহিলার জন্য কী নোংরামো করেছে বলেই তো বাড়িতে পুলিশ এসেছিল। হ্যাঁ, তো নিজ পাড়ার মধ্যে এটা চট করে ভাইরাল হয়ে যায়, দোকানটা খুব দূরে নয়, কারণ বলছিল যে আমি ভাত বসিয়ে নাকি চা বসিয়ে বরকে ডাকবো। হ্যাঁ, তো সেখান থেকে ও কাছাকাছি, বাড়ির খুব কাছাকাছি দোকান, তাহলে ওর ওই ক্যারেক্টারটা সবাই জানে। তো কে যাবে ভাই, তোমরা হলে কি যাবে একটা নোংরা মহিলার সংস্পর্শে যেতে চাইবে কেউ? এই যে নিজের আত্মীয়র সঙ্গে শুয়ে পড়ে, নিজের নোংরা মুখে ওয়াইটিতে করে প্রোটেক্ট করে, বরের সাথে লিপ কিস করাটা ও ফটো তুলে রেখেছে। কেন না এটা দিয়ে নাকি ওর উদ্দেশ্য ছিল, এটা মানে উদ্দেশ্য ছিল না, এটাই ও করে, এটাকে আবার মানে কোথাও ছেড়ে ছেড়ে টাকা রোজগার করে। মানে ভাবতে পারো কে ভাই, কার কত বুকে মানে পাটা থাকলে। এর আগেও নোংরা বরের সাথে মানে যখন একদম ক্লোজ ছিল তখন ফোন ধরতে গেছে, এখন বরের সাথে এই ক্লোজ মুহূর্তে ক্যামেরাটাকে রেখে না তোমার আর আমার এইটা তুলবো, মানে এটা দেখাবে, এটাও দেখাবে যে প্রচণ্ড সদ্ভাব, দেখ তোদেরও কিছু শরীরে কিছু চিরবির চিরবির করে কিনা। কিন্তু এটা দেখেও বুঝতে পারছে না যে ওর ভাগ্নু মদন এটা দেখে ওকে কী করবে। ওর ভাগ্নু মদন তো মাম্মির সাথে মামার ফটো দেখলে পর্যন্ত রেগে যায়। এবার যখন এই ঠোঁটে ঠোঁট দেখবে ভাগ্নে, তখন ভাগ্নে কি তার চরম দেবে নাকি লাথ মারবে? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। ওর কিছু তো একটা হচ্ছেই। ভাগ্নে মদন যদি এগুলো দেখে থাকে বা দেখছেও, যদি আবার কি সবাই সব কিছুই জানে। তো যেটা বলার যে পিয়া তখন কিছু একটা করতে যাচ্ছিল, কণিকা কিছু একটা করতে যাচ্ছিল, মানে এর কথাটা কতটা মানুষকে হার্ট করে যে সত্যি মানুষ একটা লাইফে বড় ডিসিশান নিতে বাধ্য হয়। যে আজকে বলছে তোরা মরিসও না,
প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে এরা মরেও না, আমাকে নিয়ে জ্বলে, বারবার একই কথা দিয়ে, জ্বলার মতো কিচ্ছু নেই। আসলে যেভাবে ভিডিও করছে কোনো সুস্থ মানুষ কেউ এরকম করবে না। ওই যে ভিউজ তোমরা দেখবে যে এই যে আমরা যখন সিনেমা দেখি যে ভিলেনগুলো হয়, ভিলেনগুলোকে দেখলে তোমাদের কী হয়, ওরা যেটা ফুটিয়ে তোলে, এটাই ওরা মনে করে যে দারুণ অ্যাক্টিং, এবং এটাই সত্যি কথা যে আমি ভিলেনে পাঠ করেছি বা ভিলেনের রোল করেছি, আমাকে দেখলে মানুষের যেন চিরবির চিরবির হয়, আমাকে দেখলে যেন জুতোর বাড়ি মারতে ইচ্ছে করে, তবেই তো আমার মানে এই অভিনয়টা সাকসেস হবে। ও হয়েছে তাই, ও এই নেগেটিভিটি দিয়েই ও নিজের জীবনটাকে সার্থক করতে চাইছে। চোখের জল মানে কুমিরের কান্না, যেটা ও বিক্রি করেছিল, বিক্রি করে সেখানে 19,000 ভিউজও নিয়ে নিয়েছে। আজকে শিল্পী কল রেকর্ড ছেড়েছে 11-12 হাজার হয়েছে, ওর তাতে চিরবির চিরবির হচ্ছে, ও বলছে 11,000 ভিউজ। তুই যে চোখের জল ফেলে ফেলে এই যে রঙ্গ তামাশা, কী পাস জীবনে, কী পাস তুই? আজকে সত্যি পিয়া মুখটা খুলেছে, আমি পিয়ার টাইটেলটা দেখে আরও ভিডিওটা করতে বসলাম আর দেখলাম ও ভিডিওটা, একদম ঠিক কথা। ওর এই কথার জন্য কীভাবে ও মানে হার্ট করেছিল মনে আছে। পিয়া অনেক দিন ভিডিও থেকে বঞ্চিত হয়ে ও মানে একদম ডিটাচ হয়েছিল, এটা তো সত্যি কথা। তখন এত জঘন্যভাবে ভিডিও করতো যে মানে অভিশাপ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানে নোংরার পর নোংরা একটা মানে পিয়াকে নিয়ে বলতো না। এখন অনেকে হয়তো বলবে, আপনিও বলেছেন, 100বার বলেছি, পিয়া নিজে চেয়েছে, পিয়া সেটা ডিজার্ভ করে। এই পরিবারের অশান্তি, শ্বশুরমশাইকে বেচা, শ্বশুরমশাই অসুস্থতাটাকে বেচা, শ্বশুরমশাইয়ের জন্য মানে মানে কাজ করব কি করে, সেই সমস্ত আমি সব বা যাকে হার্ট করা, এগুলো পার্ট, এবং এগুলো পিয়া করেছে। কিন্তু পিয়া কিন্তু বলতে পারবে না যে এই অপর্ণাদির জন্য বা অপুদিদির জন্য আমি নিজেকে শেষ করতে চাইছিলাম, আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। কোনো দিন যদি পিয়া বলে, তাহলে পিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও আর করবোই না। যদি পিয়া এই ধরনের কথা বলে যে তোমাদের ভিডিও দেখে আমি একদম শেষ হয়ে যাচ্ছি, চোখের জল ফেলছি, কোনো দিনও না। কিন্তু ও বলেছিল আমাদের ভিডিও দেখে ওদের বাড়িতে একটা পারিবারিক অশান্তি হচ্ছে, মানে আমাকে নিজেরা, পিয়া নিজেই বলেছিল আমাকে নিজেরা কন্টেন্ট করছে, নেগেটিভ কন্টেন্ট, আমাদের বাড়িতে একটা অশান্তি হচ্ছে। তা এই অশান্তিগুলো তো ওই বলেছে, অশান্তি হচ্ছে পারিবারিক অশান্তি, সেগুলোকে তো কোন জ্যাঠা শ্বশুর, এই শ্বশুর দেখেছে, দেখে এইসব কথাবার্তা বলছে, এগুলো তো নিজেই বলেছে, এগুলো তো ভুল কিছু বলিনি। কিন্তু এত পরিমাণ হার্ট করা, আর সব থেকে কথা হচ্ছে যে নিজে নেশার মধ্যে চুর হয়ে থাকে, আর এ তো দেখছে এই গ্রুপের এই নোংরামো, মানে সে নেওয়া যাচ্ছে না, এই নোংরামো নেওয়া যাচ্ছে না। ড্রিঙ্ক করা, ওই যে কিছু একটা হলে এটা কি ক্রাইম, আমি আমি অবৈধ সম্পর্ক করেছি, এটা কি ক্রাইম, আমি বরের সঙ্গে ছবি দিয়েছি, এটা কি ক্রাইম, আমি ড্রিঙ্ক করেছি, এটা ক্রাইম, ক্রাইম, সবটাই ক্রাইম। তুমি যদি একটা ওই ইয়ে পরেও ঘুরে বেড়াও না, তুমি নিজেকে আধা উলঙ্গ করেও রাস্তায় ঘুরে বেড়াও একটা মহিলা হয়ে, ওটা ক্রাইম নয়, ওটা কেউ কিছু তোমাকে এখনও কিন্তু বলবে না। কিন্তু আমরা যে সমাজে বাস করি, সমাজগুলোতে একটা জিনিস আছে, নাকি আমরা সমাজ বহির্ভূত মানুষ। এই যে বরের সাথে হোক বা যার সাথে, এবং এটাও ভালো মতো জানতো যে এটা ওরা মানে ছড়াবে, তাই জন্য দেখিয়ে দিয়েছে আগে থেকে যে দেখো এটা কি, সবাই বুঝে গেছিলো যে এটা ওর হাজব্যান্ডই, এবং সেটা খুব গর্বের সাথে বলছে, দেখো দেখ দেখ দেখ, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখিয়ে দিলাম। আমার তো ঘেন্না আসছিল, হাজব্যান্ডের মুখ আর ঠোঁটের কথা মনে পড়ে, আর ওর ঠোঁট আর মুখের কথা মনে পড়ে আমার ঘেন্না আসছিল। ওদের চারিত্রিক মানে ওর যা বেরোচ্ছে, ওকে দেখলে, ওর চরিত্রটা দেখলে মুখ থেকে বলছি তো, থুতুটা পর্যন্ত বেরোয় না, এত ঘেন্না লাগে, ঘেন্না লাগে। তুই পরকীয়া করছিস, নোংরামো করছিস, তোর সংসারে অশান্তি হলে তুই করতেই পারিস, তোর আলাদা একটা লাইফ তুই বাঁচতেই পারিস, কিন্তু নোংরামো করেছিস নিজের আত্মীয়র সঙ্গে, যেটা একদম ওয়াইটিতে পরিষ্কার, প্রত্যেকে বুঝতে পারছে, তুই সেটাকে অস্বীকার করিস। তারপরেও তুই এখানে আসিস আর তোর ভিউয়ার্সগুলো তোকে কি বলে সান্ত্বনা দেয় না, তুমি এগিয়ে যাও, তুমি নোংরামো করেছো, এরকম অনেকেই করে, এই হচ্ছে সান্ত্বনা। আর তুই এটা নিয়ে মানে 2-4টে ভিউয়ার্স, আর মানে 2-4টে ভিউয়ার্সের এই প্ররোচনায় পা দিয়ে তুই নোংরামো ভিডিও করে যাচ্ছিস। অ্যাকচুয়ালি এই ভিউয়ার্সরা যদি তোকে ছেড়ে চলে যায়। এবং পিয়া কি বললো যে আমার ভিডিওতে, আমার হোম পেজে কখনো এ ধরনের ভিডিও এখন আর আসে না, যেহেতু পিয়া কন্ট্রোভার্সি দেখে না, দেখছে না। পিয়ার এই বেড়াতে যাওয়ার ভিডিওগুলো এত সুন্দর হচ্ছে, এত সুন্দর ভিডিওগুলো করছে ও, খুব মানে খুব ভালো ভিডিও হচ্ছে, এত সুন্দর বেড়াতে গেছে, ঘুরতে গেছে, ভালো লাগে। হ্যাঁ, সেখানেও তো ওর কিছু কিছু আছে মানে ভুলভাল ডিসিশন, বেড়াতে গিয়ে হিল জুতো পরে কে যায় ভাই, ওই একটা হিল জুতো পরে ট্যাং করতে করতে ওই উপর থেকে নামছিল। জায়গাটা যে অসম্ভব সুন্দর। পিয়া যদি ওই হোমস্টেটার মানে দেয়, লিঙ্ক বা কিছু ঠিকানা বা দেয়, খুব উপকার হয়, ফোন নাম্বার, খুব উপকার হয়। কারণ এরকম রিমোট প্লেসে থাকতে আমরাও খুব ভালোবাসি, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ফেসিলিটি হয়তো অতটাও জানি না কতটা কি পাওয়া যাবে, যে ভালো মন্দ খাবার দাবার যখন তখন বলা, বা যে কোনো ফেসিলিটি,
একটা ঘুরতে গেলে মানুষ তো আরাম চায়, ঘুরতে গেলে মানুষ কষ্ট করে না, যদিও রিমোট প্লেসে গেলে একটু অ্যাডভেঞ্চার মতো করতে হয়। সব ঠিক আছে, পিয়া ভিডিওগুলো সব ঠিক করছে, কিন্তু পিয়া আজকে যে বললো কথাগুলো সত্যি কথা, পিয়াকে এত পরিমাণ মানে হার্ট করা হয়েছে আজকে পিয়ার চোখে, মানে এত পরিমাণ এই ঘোড়ার ভিডিও ভাইরাল যাচ্ছে, যার জন্য রেকমেন্ডেশনে আসছে, সেই জন্য পিয়ার চোখেও পড়েছে। যত বেশি ভাইরাল হবে তত বেশি এই টপিকগুলো তোমার ইয়েতে চলে যাবে, হোম পেজে চলে যাবে, তুমি যেটা চিন্তা করবে। ওর মনেই হয়েছে যে চোখের জল দেখেছি, দেখি কি কষ্ট পাচ্ছে। তো দেখ ঘোড়া, লোকের চোখের জল দেখ, লোককে চোখের জল ফেলিয়েছিস, তোর ওই চোখের জল তুই যতই ওটা অস্বীকার করিস, যতই তুই আগেরগুলো নাটক লোককে বলেও রেখেছিস যে আরে এগুলো একটু করতে হয়, কিন্তু এই চোখের জলটা তোর অনেকটাই রিয়েল ছিল, অনেকটাই রিয়েল ছিল যে কীভাবে আমি হেরে যাচ্ছি, কীভাবে আমি হেরে যাচ্ছি। মুখে বলবি আমি কি হেরেছি, কারণ তুই ঘাড় মোটা, ঘাড়তেরা। তো আজকে মন্দিরার ভাসুরের একটা ভিডিওতেও দেখলাম, আমি অনেকদিন আগে দেখেছি যে ওরা একটা স্কুটি কিনেছে। আমি ভাবছিলাম যে কে কিনলো, মন্দিরা ভিডিওতে অনেকে বলছে যে স্কুটি কিনেছে, এদের ভিডিওতে দেখলাম স্কুটি কিনেছে। তা এরা তো স্কুটি কিনেছে দেখলাম, ভদ্রমহিলা মানে মন্দিরার যাকে আর কি ওর পিতাকে আর কি শিখিয়ে দেবে। সত্যি কথায় মানে ভাড়া দেওয়ার থেকে সমানে এই স্কুটি মানে চালিয়ে যদি যায় তেল খরচা অনেক অনেক কম হয়, অনেক তেল খরচা সরি মানে একটা কস্টিং, যে একটা ভাড়া, জানি না ওরা ব্যাটারি চালিত কিনেছে কিনা, সেই পুরো ভিডিও আমার দেখা হয়নি। আমি থাম্বনেলটা দেখেছি, আজকের ভিডিওটা আমি পুরোটা দেখলাম যে ও কিনেছে। সত্যি কথা, তোর বাবার পয়সা দিয়ে কিনেছে না চরিত্র বিক্রি করে কিনেছে? ঘোড়া তুই বলতো, ওরা কি তোর বাবার পয়সায় কিনেছে? হ্যাঁ, কেন তুই ওদের পিছনে পড়েছিস? ওরা সাদা মাটা একটা সিম্পল, ওরা কখনো চায় না তুই অন্তত ওদেরকে ঘাটার। কিন্তু দেখ তুই ওই রানাঘাট থেকে আর বেরোতে পারছিস না, এত নোংরা একটা জানোয়ার। মানে জুতো পেটা করলেও তোকে মনে হয়, জুতো পেটা তো জুতো তো তুই হজম করে ফেলিস, তোকে চেলাকাট, তাও চেলাকাটও তুই হজম করে ফেলবি। তোকে যে কী করতে হয় না, তো কেটে কেটে মানে তো সারা গায়ে নুন দিয়ে রাখতে হয়। সত্যি কথা, কেটে কেটে নুন দিয়ে রাখলে তুই ওই যন্ত্রণায় ছটফট করবি। মানুষকে এত পরিমাণ হার্ট করিস, যাদের দুটো বাচ্চা তাদের কি পিছুটা বেশি, নোংরা, হিংসুটে, অসভ্য, যে জায়গাটা ফাঁকা ওই জায়গাটা নিয়ে নমনীয় না থেকে যাদের বাচ্চা হয়েছে তাদের প্রতিহিংসা, মারিয়ার বাচ্চা হয়েছে মারিয়ার প্রতিহিংসা। কেন মারিয়ার মা ওকে বলে যে একটা নোংরা অসভ্য মেয়েকে মারিয়ার মা ডাকবে, আবার সেই পড়েছে বলবো না করে মারিয়ার মা যে মারিয়ার নামে বলে দিচ্ছে সেই কথাগুলো একটা জঘন্য। তা ওরা একটা মানে নর্মাল সাদা মাঠা একটা লাইফস্টাইল দেখায়, একদমই সাদা মাঠা। সেখানে গিয়ে ওদের ভিডিও দেখে অভাব অন্যটন, তোকে কৈফত দেবে না তোর বাবাকে কৈফত দেবে। আজকে তোর ভাষাতে তোকে বলছি, তোর বাবার পয়সায় কিনেছে নাকি চরিত্র বিক্রি করে তোর মতো কিনেছে? নোংরা জানোয়ার, জুতো পেটা। সত্যি একে করা উচিত। এই জন্মে আমার ভিডিও দেখে, ও উত্তর দিতেই পারবে না। এই যেমন আমার শিল্পী আমাকে উত্তর দিতে পারবে না, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু উত্তর দেয়। সত্যি কথা বলছি তো, আমি দেবো এমন জায়গায় না, হয়তো ভালোভাবেই দেবো। দেখছো, সবাই দেখছে সমস্ত কিছুই, এই না যে দেখছে না। আমার একটা কথা মনে হচ্ছে, তোমরা সবাই জানো মামনের মনের কথা ঠিক এমন ফোন এলো নিজে থেকেই ভিডিও বন্ধ হয়ে সেই ফোন চলে এসছে। মামনের মনের কথা বলেছিল যে জানো তো অপর্ণাদি, ও কিন্তু আমার ভিডিও দেখে। তখন ও সবে সবে চ্যানেল খুলেছে। আমি বলছি না না, আমাদেরকে বোধহয় চেনে না, কারণ ও বলেছিল রুনাদি কতগুলো আননোন পার্সনের সাথে হেলাবেলা করছিল, আর সঞ্জয়ের আশেপাশে কতগুলো আননোন পার্সন যাদেরকে কোনোদিন চিনি না, দেখি না, কোনো জীবনেও নামও শুনিনি, তারা সব ঘুরঘুর করছিল দক্ষিণশালে মিটআপে। ও মনে হয় না আমাদেরকে চেনে, কিন্তু মামনের মনের কথা তারপরে প্রমাণিত যে ওর ভিডিও ও দেখতো, এই নিয়ে মানে ওদের মধ্যে কখনো হয়তো কথা কাটাকাটি বা ওকে মামনের মনের কথাকে সাপোর্টও করে কিছু কথা বলেছিল, যেহেতু সেও মানে যেহেতু একটা বাচ্চার মা হতে পারেনি, সেসব নিয়ে কিন্তু কথা বলেছিল। তাহলে এই না যে ঘোড়া আমার ভিডিও দেখছে না, কিন্তু ও সবার ভিডিও দেখে বেড়ায়, কিন্তু ওই যে আমি দেখি না। আমি এবার চাই যে ও একটা আমার ভিডিও দেখে একটা উত্তর দিক। তারপরে ওর ওই নাইজেরিয়ান ওই ঠোঁট কী করে দুটোকে একসাথে সেলাই করে দিতে হয়, এটা ভালো মতো আমার জানা আছে। যে সত্যি এত নোংরামো শুরু করেছে সে আর বলার না। মন্দিরার ভাসুর কি কিনবে না কিনবে, ওই রানাঘাটের গু খাওয়ার জন্য তোর ওখান থেকে তোরা নড়তে ইচ্ছা করছে না? না জানোয়ার মহিলা, ওরা তো বলছে যে নিজের মতো নিজে করো না, নিজের কাজ। আমাদের সংসারে নাক গলাচ্ছে কোনো 100 বার, কেন ওদের সংসারে ওদের মানে সংসারে একটা ভাঙচি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে? ভিডিও কর না তুই, ভাঙচি দিস কেন? অভিশাপ তো ঝেড়ে ঝেড়ে পড়ছে, যাদেরকে বলছিস তাদের অভিশাপ লাগবে। তোর তো মানে জীবনটাই তো অভিশপ্ত জীবন। তোর যেটা জীবন তুই লিড করছিস, কোমোটা রান্নাঘর বানালেই বুঝি জীবন সুন্দর হয়ে যায়, সেটা তুই মনে করিস, কিন্তু তোর জীবনে যে আসলে কিচ্ছু নেই। তো আজকে পিয়ার ভিডিওটা দেখে এইটুকুই বলার, পিয়া যে মুখ খুলেছে, পিয়ার মুখ খুলেছে না, পিয়ার যে একটা কষ্ট, পিয়াও অপেক্ষায় ছিল। যেমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অপেক্ষায় ছিল যে ওর মানে কী হবে, কিন্তু তারা তো প্রমাণ পেয়েই গেছে। যেমন যাদের কেউ অ্যাটাক করে,
ঘুরিয়ে যে সেই অ্যাটাকটা ওর দিকে গেছে। ইফিতা বোতল দেখে সে বলেছিল এখন তার বোতলে বোতলে ছয় লাভ। মানে নোংরামোর চরম পর্যায়ে। আজকে পিয়া একদম ঠিক কথা বলেছে যে একটা সময় আমাকে গুটখা খোর, এই খোর সেই খোর বলে আজকে দেখো ওয়াইটিতে তার কী অবস্থা। এরকম কণিকারাও কিন্তু দেখছে যে আর আড়ালে হাসছে, দেখ আজকে তোর কী অবস্থা, দেখ আজকে তোর কী অবস্থা। দুটো ভিউজ আছে, এই ভিউজ এর অহংকারে তুই যদি মনে করি যে আমি কী একটা হয়ে গেছি তাহলে তো সত্যি আর কিছু বলার নেই। তো এইটুকুই বলার, এই নোংরামো মানে এই নোংরামো যত চলবে এর তত বাড়ন্ত। মানুষ একটু দমে, এই পয়সার লোভে যেমন যে জানোয়ার একটা ভেড়া, তেমন জানোয়ার হচ্ছে এটা। জানোয়ার সত্যি বলা উচিত না, জানোয়ারদের থেকেও অধম জানোয়ার। এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে, আজকে একদম জানি না এই মন্দিরার এই ভাসুরকে যে কী হারে ছিঁড়ে ছিঁড়ে খাবে। উনি তো ওয়ার্নিং দিয়েই দিয়েছে যে এরপরেও যদি এরকম ছিঁড়ে ছিঁড়ে খায় উনি একটা কিছু ব্যবস্থা করবে। শোনো, যারাই বলে কেস করে কিছু হয় না কিছু হয় না, ভাই কিছু হ্যারাসমেন্ট কিছু মুখ বন্ধ করা যায়, কিছু করা যায় যদি সে সত্যি সত্যি নোংরামো করে। আর সে যদি বিনা কারণে ও যেরকম কেস দিয়েছে যাদের সীমাকে বা তোমার দীপ্তিদিকে, কারণ তা কিছু হবে না, কারণ নিজে একটা নোংরা। মন্দিরা কেস দিলে কিছু হবে না, কিন্তু এই যে যারা সত্যি কিছু করেনি তাদের হয়ে তুমি সারাক্ষণ তাদের হাত দিয়ে পিছনে পড়ে যাও, কিছু তো তোমার মানে হবে, কিছু তো হ্যারাসমেন্ট তোমার হবে। আর সেই হ্যারাসমেন্টটা সত্যি ওকে করানো দরকার, সত্যি ওকে করানো দরকার। খুব বার বেড়ে গেছে ও ওই গু ছেড়ে রানাঘাটের গু খাওয়ার থেকে ও আর বেরোতে পারছে না, অন্য আর কিছু নিয়েও ভিডিও করতে পারছে না। একবার মারিয়া, একবার এই রানাঘাট, আর যখন কিছু পারছে না ছিঁড়ে ছিঁড়ে খাও। কন্ট্রোভার্সি কি এটাদের আমি দেখি না, পাত্তা দিই না, ছিঁড়ে ছিঁড়ে খাও। আমার একটা জন্ম দিয়েছে মা বাবা, একটা সত্যি জন্ম দিয়েছে একটা তোকে। তুই বলিস না এ মরে না ও মরে না, যেটা বলিস ওটা বুমেরাং হয়ে তোর দিকে না চলে যায়। বেয়াদব অসভ্য জানোয়ার। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও। টাটা।